তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে ফোন করেছি। তোমার আশেপাশে কেউ নাই তো? একাই তো, ফ্রি একদম। তুমি আমাদের রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস তো না? ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই দুই ভাই বোন ওকে খুব যত্ন সহকারে আগলে রেখেছি। আগলে রেখে কোনো লাভ নেই, যুগ পাল্টেছে। এখনকার ছেলে মেয়েরা বড়দের পরামর্শ নেয় না, তারা তাদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে থাকে। সেটাই তো মনে হয় ঠিক ভাই সাহেব, তাই না? নিজের জীবনের সিদ্ধান্ত তো নিজেদেরকেই নিতে হবে। আসলে সময়ের ধর্ম হচ্ছে পাল্টে যাওয়া। পাল্টে যাওয়া, এই সময়ের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে এগিয়ে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? তা বিয়ের পর কি করবে ভাবছো? সবাই যা করে। আমি তোমাকে বলতে চাচ্ছি, বিয়ের পর পেশা হিসেবে কি বেছে নিবে? উদ্যোক্তা হব। ছোটবেলা থেকে ইচ্ছা ব্যবসা করব, তো বিজনেস আসলে ভেবেছিল যে উদ্যোক্তা হবে, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ করেছে। কেসটা কি? কিসের কেস? তুমি আমাকে বলেছো যে তুমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, আর এখন বললে যে তুমি উদ্যোক্তা হতে চাও, বিজনেস করতে চাও। মামার কাছে ভুল বলে ফেলেছি। না তোমার, একটা মানুষ কখনো নিজের লক্ষ্য ভুলে যায় না, যত যাই হোক। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ? কি হয়েছে বলো? আমরা তো বিয়ে করে ফেলছি, দুজনের মাঝে তো কোনো কিছু গোপন রাখা উচিত না, তাই না? আমি না একটা যে ব্যাপার গোপন করে ফেলেছি তোমার কাছে। ব্যাপারে না করবো না তো, খুলে বলি সব। তোমার কি যেদিন আমি প্রথম বললাম ভালো লাগার কথা, তুমি অপমান করলা, বললা পুলিশে ধরিয়ে দিবা। আমি না খুবই আপসেট ছিলাম, বুঝছো? আপসেট থেকে পরে বাবার কাছে সব বলে ফেলছি। আসলে আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে বাবার রিটায়ারমেন্টের পর থেকে দুইজন সবসময় একসাথে থাকি। আমার বাবার শুধু আমি ছেলে না, আমরা বন্ধু, আমরা সংসার, আমরা সবকিছু। আমি না একটু কেঁদে ফেলেছিলাম বাবাকে যখন বললাম যে এই ঘটনা, তখন বাবা একটা প্ল্যান। প্ল্যান? খারাপ কোনো প্ল্যান না, খারাপ কোনো প্ল্যান না, সিম্পল, মানে যেন আমি কষ্ট না পাই। ইনফ্যাক্ট আমরা দুইজন ভালো থাকি, আমি যে তোমাকে ভালোবাসি, এমন কিছু করি যেন তুমি আমার প্রেমে পড়ো, এরকম প্ল্যান। ওঠেন ওঠেন আপনি। উর্মি প্লিজ আমার কথাটা একটু শোনো প্লিজ। তুমি কোনো কথা বলবা না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমার সাথে তমালের প্রেমের প্ল্যান পুরোটা আপনার, তাই না? বাহ, খুব সুন্দর প্ল্যান, আমি মুগ্ধ। আমি তো ভেবেছিলাম আপনি ওর ফাদার, কিন্তু আপনি তো প্রেমের গডফাদার। আপনার প্ল্যান আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর প্ল্যান। আপনি তো খুব ভালো প্রেম করতে জানেন। আপনার ছেলে কিন্তু প্রেম করতে জানে না। আপনার বয়স বেড়েছে কিন্তু প্রেমের নেশা কিন্তু কমে। কি বলিস? চুপ, একটা কথাও কেউ বলবা না। আমার সাথে প্রতারণা হয়েছে, এই লোক তার ছেলেকে দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আপনি তো খুব ভালো প্রেম জানেন, আপনার ছেলে তো প্রেম করতে জানে না, একটা ডামি, একটা ডাম। আপনি কাজ করেন, আপনি নিজে প্রেম করেন, নিজে প্রেম করে একটা বিয়ে করেন। আমার লাইফ কেন নষ্ট করতে আসেন আপনি?